আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমার চ্যানেলে এবং অনেকদিন পর ভিডিও ছাড়লাম যদিও। তো এখানে আমাদের ক্ল্যান ওয়ার চলছে। ক্ল্যান ওয়ার আমাদের অপোনেন্ট পড়েছে ক্রিস্টাল নাইট। ওকে, নো প্রবলেম। যদিও এখানে দুটো আইটেম আছে, দুটোতে 6 স্টার পেয়েছে। তো আমার হচ্ছে নাম্বার 1 এ আমি আছি টাউন হল 13 থেকে। লিটারালি ভাই আমাকে টাউন হল 13তে আছি আমি, আর আমার অপোনেন্ট যে তাকে মারতে হবে টাউন হল 14তে। একবার বেসটা দেখে আসি। আছে টাউন হল 14 মেলা গেলে, যদিও ক্যানন 13 ইয়েডে আর উইচার টাওয়ার। তো ঠিক আছে, আমি অ্যাটাক দেখা যাক অ্যাটাক মারতে পারি কি না। তো প্রথমে সিসি ট্রুপ আমি নিয়ে নেব। আমার রয়্যাল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যাম্পিয়নকে আমি বসিয়ে রেখেছি। আমার হিরো বুক আছে, আমি একটা বুক মেরে দেবো। কোনো সমস্যা নাই। এবার আমি রয়্যাল চ্যাম্পিয়নকে, কারণ আমি রয়্যাল চ্যাম্পিয়নে অ্যাটাক মারি ব্রো, কারণ রয়্যাল চ্যাম্পিয়নে বেশি আমাকে ড্যামেজ উঠিয়ে দেয়, মানে ডিস্ট্রয় পার্সেন্টেজ যেটা আমার ভালো হবে। তো এখন আমি অ্যাটাক করতে যাব। নামও কি? ওহ মাইলি। তো হ্যাঁ, তো আমরা এখানে চলে এসেছি। এখানে আমাদের ভাগে ক্লাইমেটসা মেরে দিয়েছে, খালি 4টা বেজ আছে যেটাতে আমি এখন মেরবো। তো চলুন ফার্স্ট নাম্বারে বেজে চলে যাই। ক্লায়েন্ট ট্রুপস আছে, তো আমি মারবো ইলেকট্রন ড্রাগন। এখানে 11টা ইনভিজিবল স্পেশাল থাকবে। রয়্যাল চ্যাম্পিয়নকে ওয়ার্ক করাবো। ফ্লিপ ফিঙ্গার তো আছেই। কুইনকে দিয়ে আমি আমার দেখবে মানে ড্যামেজ দিয়া বোঝাতে একটু বেশি ড্যামেজ পড়ে, তো এই কোনা দিয়ে আমি ড্যামেজ দিয়ে দিলাম। ভালোই পেরেছে। এই কোনা বরাবর আমি এখানে একটা ভেলকারি আর তারপর রয়্যাল চ্যাম্পিয়ন দিয়ে দিব। কারণ এভাবে দিলে কি হয় যে সামনে যদি কয়েকটা ট্রুপ থাকে, তাহলে সেটা আমাদের ভেলকারকে মারবে। এখানে আমাদের যে রয়্যাল চ্যাম্পিয়নের হেলথও থাকবে, সাথে আমাদের ইন্ডিভিজুয়াল যে স্পেল আছে সেটাও বেচবে, যেটা পরবর্তীতে কাজে লাগানো যাবে। তো এখানে আমি চাচ্ছি যে এখানে ইগল অ্যালার্টও যাতে আমাদের ইন্ডিভিজুয়াল স্পেলে উঠে যাওয়ার কথা। সাথে টাউন হল হলে তো ভালো হয়, কিন্তু রয়্যাল চ্যাম্পিয়ন এখন বলা মুশকিল ভাই, কারণ ট্রুপস কোন দিক চলে যায় বলা মুশকিল। যেমন দেখেন কোত্থেকে চলে গেছে। আর 3টাই আছে, আমি অ্যাবিলিটি দিয়ে দেবো। আর একটা ইনভিজিবল স্পেল। আরে ভাই এদিকে মার ভাই, ওকে মার কি দরকার। লাস্ট একটাই আছে, এর হাত শেষে, একে দেখে আর লাভ নাই। এখানে একটা দিয়ে দেব। এবার আমি এই কোনো বরাবর ইলেকট্রিক ড্রাগন ছাড়বো। 8টা ইলেকট্রিক ড্রাগন এবং 8টা লুন, সাথে গ্র্যান্ড ওয়ার্ডেন যেটার উপরে রেজ কাজ করছে। যদি আমি ভুল করে রেজ স্পেলে চলে এসেছি ভাই, আমাকে এখানে ফ্রিজ স্পেল দিয়ে রাখতে হতো। এক নম্বর আমি ফ্লেম ফিঙ্গার দিয়ে দেবো। ফ্লেম ফিঙ্গার আসবে দিক দিয়ে এখানকার বাকি জিনিস নিয়ে করতে। আর এদিক দিয়ে আমি দিয়ে দেবো রাজাকে, সেখানে সাইড ক্লিয়ার করতে আসবে। এখানে আছে আমি গ্র্যান্ড ওয়ার্ডেনের অ্যাবিলিটি দিয়ে দিলাম ভাই, কারণ মেন পয়েন্টে চলে এসছে, তাই আমি অ্যাবিলিটি দিয়ে দিলাম, তাহলে ড্যামেজ কম পড়বে। ভেঙে যা ভেঙে গেছে টাউন হল, যদিও ইফেক্ট দিবে। জিততে পারবো। ও এখানে একটা বেঁচে গেছে, একটা উইচার দিয়ে দিই। ও ভাই এখানে লিটার ও শিট, এখানে একটা এক্সবো ছিল যার জন্য আমি খেয়াল করিনি, আর এক্সবো আমার ফ্লেম ফিঙ্গারকে মেরে দিয়েছে ইয়ার। নো প্রবলেম, সমস্যা নাই, দেখা যাক। আমি রাজার অ্যাবিলিটি দিয়ে দেবো এখনই। আচ্ছা পড়েছে, হবে লাস্ট 30 সেকেন্ড। ভাই এটা হয়ে গেছে ভেবে নাও তোমরা। 3 স্টার গাইস। লিটারালি আমি টাউন হল 13 থেকে টাউন হল 14তে মেরে দিলাম। যদিও টাউন হল 14 থেকে অনেকে শত্রু মানে, তবে আমি নুব ভাই, আমি নিজে স্বীকার করছি আমি অতটা প্রো না। তো চলে যাব। আর কি ওই অপোনেন্টের 1 নম্বর লিটারালি আমাকে 96% নিয়েছে।
আমি একটু জোরে করে দেখি। টাইম ফেল নাকি ট্রুপ শেষ সব শেষ হয়ে গেছে? ট্রুপ শেষ হওয়ার কথা না ভাই, আমার খালি এটা দেখতে ইচ্ছা করছে। কারণ ও অপোনেন্টে 1 নাম্বার ভাই, তার মানে যেটি ওরা 1 স্টার কম পেয়েছে। যদি আমরা 3 স্টার করে নিতে পারি তাহলে 30 স্টার হবে আর আমরা জিতে যেতে পারবো। এখানে তো বেঁচে আছে, 3 স্টার হওয়ার কথা তো। ও আচ্ছা আচ্ছা, তাও হ্যাঁ ভাই, এটা একটু সমস্যা যে ইলেকট্রো ড্রাগন সময় নেয় 4-5 সেকেন্ড সময় নেয় ইলেকট্রো বিম ছাড়তে, যার জন্য হয় কি বেশি সময় লাগে, তবে একসাথে অনেকগুলো খায়। এখানে টাইম শর্ট ছিল। তো আমরা এখন চলে যাবো আমাদের 2 নম্বরে অ্যাটাক করতে, যেখানে আমি আবার সিসি নিয়ে নিচ্ছি। তো চলুন অ্যাটাকে যাই। এখানে আমি রয়্যাল চ্যাম্পিয়নই ওয়ার্ক করাবো। তো এখানে আমি চাচ্ছি ড্যামেজ পড়ুক, যার জন্য কোনাতে ছেড়ে আমি আবারও ছেড়ে দেবো, কারণ ড্যামেজ পড়বে ভাই। এদিকে আমি একটা ভেলকারি আগের নিয়মের মতোই এবং রয়্যাল চ্যাম্পিয়ন দিয়ে দেবো, যদিও এখানে শুধু আর্চার টাওয়ারই আছে। এখন আমাকে প্রয়োজন মতো ইনভিজিবল স্পেল ব্যবহার করতে হবে, যাতে রয়্যাল চ্যাম্পিয়ন ড্যামেজ না খায়। তবুও ড্যামেজ খেয়ে যাচ্ছে, আর আমার জানি আজকে হাতে কন্ট্রোল থাকছে না। আরে ভাই তুই করতেছিস রয়্যাল চ্যাম্পিয়ন, ওদিকে যা। ভাই এটারও টাউন হল খেতে পারবে না, আমি শিওর। আরে আরে ঢেকে গেছে। একের দিক দিয়ে এদিকে আবার ইনভিজিবল স্পেল ছেলে 2-1 সেকেন্ড পর পরে, এটা খুবই একটা ইয়া। তো আর বেশি নাই, তাই আমি অ্যাবিলিটি দিয়ে দিলাম। এখানে আমার এখন খালি এই এয়ার ডিফেন্সটা দরকার, যদিও না পেলে কোনো সমস্যা নেই, কারণ টাউন হল 13 থেকে টাউন হল 14কে মেরে দিয়েছি। তাও তাহলে আমি টাউন হল 12কে মারতে পারবো না, এটা কোনো কথা? তো রয়্যাল চ্যাম্পিয়ন এখান দিয়ে আমি একটা ভেলকারি সাইড ক্লিয়ার করতে দিয়ে দিলাম। সাইড ক্লিয়ার করে কী করবো, এদিক দিয়ে আমি সব ইলেকট্রো ড্রাগন দিয়ে দেবো, সাথে আমাদের লোন এবং গ্র্যান্ড ওয়ার্ডেন। এদিকে সবাই কাজ করুক, আমি এদিকে যাচ্ছি। এদিকে আমাকে রাজাকে নামিয়ে দিলাম, কিং আমার এখানে সাইড ক্লিয়ার করবে, আর এদিকে ফ্লেম ফিঙ্গার দেওয়ার দরকার নাই, আমি এটা দিই যাতে পেকা আসবে এখানে সাইড ক্লিয়ার করতে থাকবে। ও আমার এখানে একটা লোন বেঁচে গেছে, আমি খেয়াল করিনি, সাইডটা দিয়ে দিলাম, সাইড ক্লিয়ার করতে করতে আসুক। মেবি মনে হয় না আমার সিসি টোস বাইর হবে, আর বাইরে হলেও কি, রাজারা বেঁচে দিয়ে দিলাম। ভাই তো এরাও 3 স্টার হয়ে গেল। তো আমাদের প্রথম আইডি থেকে তো 3 স্টার হয়ে গেছে। এখন আমি চলে যাবো আমার দ্বিতীয় আইডিতে, যেখান থেকে আমি বাকি যে 2টো অ্যাটাক আছে সেই 2টো অ্যাটাক করব। তো আমি এখন চলে এসেছি আমার টাউন হল 12 আইডিতে। এখন আমি অ্যাটাক করতে যাব, এবং টাউন হল 12 থেকে টাউন হল 12 আমি এটাতে ইলেকট্রো ড্রাগনই অ্যাটাক করবো, কারণ ইলেকট্রো ড্রাগন সহজ ভাই। আর এখানে আমি সিসিতে নিয়ে নিয়েছি মিনিয়ন প্রিন্স বলছি ভাই, সুপার মিনিয়ন। তো এখানে আমি রানীকে দিয়ে কাজ করব কি, আমার এই যে 2টা ইয়ার ডিফেন্স মাঝখানের, এই 2টা ইয়ার ডিফেন্স লেয়ার কাজ করব। ছাড়লাম এখানে শিট হলো না, একটু ব্যাকা চলে গেছে। আচ্ছা সমস্যা নেই, আমার কাছে লাইটিং স্পেল আছে, লাইটিং স্পেল দিয়ে আমি, এর জন্যই ভাই আমি 11টা লাইটিং স্পেলে ঘুরি, কারণ আমি জানি যে যদি একটা মিস্টেক হয় তাহলে বড় একটা মিস্টেক হয়ে যাবে, তাই লাইটিং স্পিডে যাওয়া ভালো। অন্য কিছু তো ড্যামেজ দিতে পারবো, পাশাপাশি এটাতে যদি না হয় তাও ড্যামেজ করতে পারবো। এখানকার একটা এয়ার ডিফেন্স কুইন মেরে দিয়েছে, তো বাকি 3টা এখানে দিয়ে দেবো, তাহলে এটা শেষ। হ্যাঁ, তো আমি একুনা বরাবর আমার সব ইলেকট্রো ড্রাগন ছাড়বো, কারণ এখানে সব মেলা ডিফেন্স আছে, 8টা ইলেকট্রো ড্রাগন এবং 6টা লোন, সাথে আমাদের গ্র্যান্ড ওয়ার্ডেন, যার উপরে কাজ করছে রেজ স্পেল। হ্যাঁ ভাই, এটাতে আমি ভালো কাজ করেছি যে এখানে আমি ফ্রিজ স্পেল এনেছি, রেজ স্পেল না।
তো এখানে ফ্লেম ফিঙ্গার আমি মিনিয়ন দিলাম, মিনিয়ন প্রিন্স। আমি এখানে রাজা অ্যাবিলিটি দেওয়ার কথা ভাবছি, কারণ আর একটু, হ্যাঁ এবার আমি অ্যাবিলিটি দিয়ে দেবো। খালি একটু কাছে যাক। না ভাই, ড্রাগন বাইরে গেল। ও শিট, অ্যাবিলিটি দিয়ে দিলাম আমি। হ্যাঁ ভাই, এরাও 3 স্টার। এদিকে এটা ফাঁকা আছে, ফ্লেম ফিঙ্গার দেওয়ার দরকার নাই, তবুও এটা স্টোন ওয়াল দিই। हाँ এটা মারা যাবে। ও মেরে দিয়েছে यार। তো এবারে হয়ে গেল ইজি 3 স্টার। তাহলে আমাদের এখন স্কোর দাঁড়াচ্ছে 27। আমাদের 3 স্টার লাগে, একটা এটাকে বেঁচে আছে, যেটা হবে টাউন হল 11। এটা টাউন হল 11। টাউন হল 11 আর কি বলবো, তাও নেওয়া উচিত। লেলি ভাই, থাকা ভালো। তো আমি এটাকে চলে গেছি। তো এখানে আমি আবার একই নিয়মে রানীকে চার্জ করতে যাব। চার্জ না ব্রো, আমি ও শিট, আমি খেয়াল করিনি यार। লিটারালি আমি খেয়াল ভাবছিলাম দিয়ে দিব, কিন্তু দেওয়ার আগেই হটে গেল। সমস্যা নেই, লাইটিং স্পেল কবে কাম করবে। তো লাইটিং স্পেল দিয়ে আমি ভেঙে নেবো এগুলো সব আবারও। কি আর করবো ভাই। 1 2 3 শেষ। তো আমি বরাবর ইলেকট্রিক ড্রাগন সবগুলোর সাথে লুন আর আমাদের গ্র্যান্ড ওয়ার্ডেন দিয়ে দেবো। আর এদিক দিয়ে আমাদের মিনিয়ন আসবে। আমার রাজা কাজে ইয়ে চলছে লেভেল আপের জন্য। সমস্যা নেই, মিনিয়ন প্রিন্সও ভালো, আমার 37 লেভেল। রাজা আমার 51 লেভেল হতে দিয়েছি। তো এখানে আমি গ্র্যান্ড ওয়ার্ডেন অ্যাবিলিটি দিলাম, করে এসেছে তাই। এদিকে আমার স্টোন ওয়াল দেওয়া দরকার, একটা ফ্রিজ স্প্রে দিয়ে দিলাম। যদিও না দিলে কোনো সমস্যা হবে না আমার, কারণ লিটারালি ভাই 12 থেকে 12 ম্যাচ থেকে 12 থেকে 11 ম্যাচ থেকে বোনের কোনো কথা। তো এখানে তো ইয়ার এখানে হয়ে গেছে আমাদের 3 স্টার। খুব ইজিলি হয়ে গেল 3 স্টার, এবং আমাদের স্কোর বোর্ড হয়ে গেল এখানে 30, এবং অপরদের এখনও 17 আছে। জানি না জিততে পারবো কিনা, না জিতলেও ড্র হবে। কারণ কিন্তু আমার মনে হয় না মেবি তারা মারতে পারবে, কারণ আমরা এক্সট্রা এগিয়ে আছি। কারণ 1 নাম্বার ম্যাচ থেকে 2 নাম্বার কি মারবে আমাকে, যেটা আমার 13 রাইটিং। আর আপনার এই কোণাতে দেখলে দেখতে পাবেন একটা সবুজের ভিতরে ব্ল্যাক স্পট, যেটা আমার ভালো লাগলো। তো আজকের মতো একটুকু নয়, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন, এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, বাই বাই।